আপনারা যদি আমাকে শুধুমাত্র ওই যে বামের ধরেন বামের যে লেফট লেনের কোনাগুলো আছে এই কর্নারগুলো যদি আমাকে অনুমতি দেন আপনাদের এই মাঝখানে বিশাল সার্কেলে কোনো প্রভাব পড়বে না। আমার লোক দিয়ে আমি শুধু এক মিনিট শেষ করতে দেন, আমি শেষ করি আগে। আমি ধরেন বাংলা মোড় থেকে শুধু বাসগুলো সরাবো, যদি আমরা শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলো অ্যাম্বুলেন্স তো আমি ওখান থেকে আনতেই পারতেছি না। আমরা অ্যাম্বুলেন্স আমরা আটকাই না, অ্যাম্বুলেন্স আমরা ছেড়ে দিতেছি। আরে দূর আপনি আমার কথা বুঝতে পারেন, আপনি কথা শেষ। এই রাস্তা বন্ধ থাকবে স্যার, এই রাস্তা বন্ধ থাকবে। আমাদের দুঃখিত, আমরা আন্তরিকভাবে। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আমার তারা মানে না, তারা দিবে না। এখন তারা যদি তারা দিতে যাচ্ছে না আর কি, তা আমি চাচ্ছিলাম যেমন তাকে লেফট হ্যান্ডার চালু হলে আমরা তাকে ছোট ছোট গাড়ি বা হাসপাতালের রোগীগুলো এগুলো আমরা করতে পারতাম। এখন তারা দেখি কতক্ষণ থাকে। না না, এটা আসলে অনেক উপরের ইয়েতে আসলো। আমি এখানে ট্রাফিকের দায়িত্বে আমি চাচ্ছিলাম যে ওকে লেফট লেনে কিছু গাড়ি আসলে এটা আমি রিকোয়েস্ট করছিলাম। এটা আসলে বেসিক্যালি এটার জন্য যে আমার উপর থেকে কোনো দেশের বিষয় না, আমি আমার মানে এই এলাকার দায়িত্বে যেহেতু সেই মানবিক কারণে আমি ভাবছিলাম যে রিকোয়েস্ট করার জন্য তোকে একটা লেফট লেন চালু করে হাসপাতাল বা এদিকে যারা আছে এরা যেন চলাচল করতে পারে, বাট তারা এটা মানে নাই। একটা তামাশার পাত্র তৈরি করেছে। আমরা যে দুর্বিষহ জীবন যাপন করতেছি, এইদিকে সরকারের কোন দৃষ্টিপাত কর্মপথ নেই। আজকে আমার ভাইদের হাত নেই, পা নেই, চোখ নেই, তারা যে কিভাবে দিন কাটাচ্ছে, আজকে সেই যোদ্ধারা রাস্তায় বিনা চিকিৎসায় কাজ করবে, এটা আমরা মেনে নিতে পারি না। আজকে তারা তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আজকে আমার ভাইয়েরা বিভিন্ন কর্ম করে খেতে আজকে তারা কিছুই করতে পারতেছে না। আমাদের জুলাই ঘোষণাপত্র অতি দ্রুত দিতে হবে, আমাদের পুনর্বাসন দিতে হবে, এবং সেই পুনর্বাসন আপনারা কিভাবে করবেন সেটা দ্রুত আপনারা আলাপ আলোচনার মাধ্যমে করবেন, যাতে আমাদের ভাইদের পরবর্তী জীবনে কোনো দুর্বিষহভাবে জীবনযাপন করতে না হয়। আজকে তারা